চলেন আজকে আমরা কলার পিঠা বানাই। তো এই কলার পিঠা কিন্তু কম বেশ সবার অনেক পছন্দ। আর বাচ্চাদের জন্য তো অনেক ভালো। আর এটা বানিয়ে আপনি ধরেন ২-৩ দিন রেখে খেতেও পারবেন আরকি। তো কলার পিঠা বানানোর জন্য কলাটা সবসময় খুব পাকা কলা নিবেন। যেগুলো ধরেন অনেক সময় হয় কি যে উপরে দিয়ে একটু কালো, কালো হয়ে গেছে ছিলকাটা কিন্তু ভিতরে একটু নরম, কেউ খাবে না। তো ওই জিনিসগুলো, এই কলাগুলো আমি এভাবে কাজে লাগাই আরকি। ফেলে না দিয়ে আপনি একটা পিঠা বানালেন, খাওয়া হয়ে যাবে। এই কলার পিঠা বানানোর জন্য চালের গুঁড়ার সাথে আমি একটু ময়দাও দেই। এতে করে পিঠাটা একটু নরম হয় আরকি। আর দিয়ে দিব হচ্ছে একটু বেকিং পাউডার। আপনারা যদি চান একটু সুজি দিতে পারেন। সুজি দিলে এটা আরও মজা হয়। একদম কেকের মতো লাগে আরকি। তো এখানে আমি একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিব। সবকিছু দিয়ে মেখে নিবেন। এখানে এক্সট্রা কোনো পানি দরকার হবে না। কলা আর ডিম, চিনি সবকিছু মিলিয়ে হয়ে যাবে আরকি। পানি দিতে হবে না আরকি। আর একটু সামান্য লবণ দিবেন। তো এটা অনেকটা ধরেন আমরা যে কলার যে ব্যানানা ব্রেড যে আমরা খাই, সেরকম একটা টেস্ট আসবে। আপনি বানিয়ে দেখবেন অনেক মজা এটা। আর আপনি যদি একদম তেলের পিঠার মতো বানাতে চান, তাহলে আপনি আরেকটু পানি দিবেন। বা লিকুইড দুধ দিতে পারেন। তাহলে ওই তেলের পিঠার মা মতো ফুলবে, সুন্দর হবে একদম আরকি। তো ডুবো তেলে ভাজার জন্য আপনারা এটা আ চেষ্টা করবেন ডুবো তেলে ভাজলে পিঠাটা আরও সুন্দর হবে। এরকম নরম হবে। বেশি শক্তও না আবার একেবারে বেশি নরমও না আরকি। তো তেল গরম করে আমি এটা এখন ছোট, ছোট করে দিয়ে দিব। আপনি চাইলে চামচ দিয়ে দিতে পারেন। আর চামচ দিয়ে দিলে আমার কাছে মনে হয় যেন একটু ঝামেলা। এজন্য আমি হাতেই ব্যবহার করেছি। হাতেই আমি ছোট, ছোট করে দিয়ে দিয়েছি আরকি। আর চুলার আঁচ একদম কমিয়ে রাখবেন। এপিঠ, এপিঠ উল্টে-পাল্টে দিবেন বারবার ভাজার জন্য। যাতে করে ভিতরটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এই যে ডিম আর বেকিং পাউডার দেওয়ার কারণে এগুলো কিন্তু একদম ফুলবে। তো আস্তে, আস্তে ভাজলে উপরের অংশটা ক্রিসপি হবে, ভেতরে একদম নরম থাকবে আরকি। তো এই পিঠাটা আপনি চাইলে ধরেন সংরক্ষণ করতে পারেন ২-৩ দিন। এটা রেখে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আমাদের ছোটবেলায় আমরা এই পিঠাটা অনেক খেয়েছি, অনেক। তো যারা ঘরের খাবার পছন্দ করেন তারা এটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে আরকি। একদম সহজ একটা বিকালকার নাস্তা। এটা এত ঝামেলাও না, ঝটপট একদম যেকোনো সময় এটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। তো আজকের এই কলার পিঠা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি কেউ বানান সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনার খেয়ে কেমন লেগেছে। তো নেক্সট ডে আপনি কোন পিঠাটা দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।